হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজ আমার বাপের বাড়িতে। আমার বাবার বাড়ির পাকার ঘর হচ্ছে নতুন, তো ওখানে ঢালাই হবে আজকে, তাই আমাদের সবার নিমন্ত্রণ ছিল। তো খাওয়া দাওয়ায় থাকছে, আমার মাসি এসেছে রান্না করছে। দেখুন আমার মাসি বসে আছে, আমার মা ভাত নাড়ছে। এখানে আমার দিদি আর জেঠিমা আনাজ কাটতে বসে গেছে সকাল থেকে। তো এখানে মেনুতে থাকছে আলু ভাজা, ডাল, বৈতাল তরকারি, আর গাজর বিন দিয়ে ফুলকপি দিয়ে পাঁচ মেশালি তরকারি, আর চিকেন, আর চাটনি, মিষ্টি। ব্যাস এতটুকুই। এখানে দেখুন রান্না করছে, আমার মা ভাত নাড়ছে হাঁড়িতে, আমার মাসি এখানে ডালের ফোড়ন দিচ্ছে। এখানে ডালটা সেদ্ধ হয়ে আছে, দেখুন টমেটো আরও সব ধোয়া হবে, আলুটা কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি আলুটাও ধুয়েছি, তো ধুয়ে সাইড করে রেখে ভাবলাম একটা ভিডিও করি, যদি ইউটিউবে ছাড়তে পারি কিছু। এ দেখুন ফোনটা আমার বোন ধরেছে, এবারে আমি রান্না করতে বসে পড়েছি। মাসি এখানে আলু ভাজছে, আমি ওখানে বৈতাল তরকারি রান্না করছি। তো আমি তো সবসময় গ্যাসে রান্না করি, উনুনে সেরকম একটা রান্না করি না, অভ্যেস নেই। তো আমার চোখ থেকে জল বেরিয়েছে, রাঁধতে রাঁধতে কান্না চলে এসছে। তো রান্না ওখানে আমি ছেড়ে উনুনের পাশ থেকে চলে এসেছি পুজো দেখতে। তো আমার ভাই দেখুন এখানে পুজো করছে, মানে ঢালাইয়ের আগে পুজো করতে হয়, তাই ওখানে পুজো করছে। পুজোটা শেষ হয়ে গেছে, এরপরে নারকেলটা ফাটাতে বলছে মিস্ত্রি। তো এবারে নারকেলটাই ফাটাবে। দেখুন এক মারেই নারকেলটা ফেটে গেছে, মানে আর ডবল করে মারতেই হলো না। তো আমি চলে এসেছি রান্নার কাজে। তো বাইরে দেখুন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। তো ভাই পুজোর কাছে মামিকে চিকেন ধোয়ার দায়িত্ব দিয়েছে। তো বড়ো মামি এখানে চিকেন ধুচ্ছে, তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর আমি আর মাসি এখানে রান্না চাপিয়ে দিয়েছি। মাসি ওখানে সবজি রান্না করছে, আর আমি এখানে বৈতাল তরকারি রান্না করছি। তো দেখুন মামির চিকেন হাফ ধোয়া হয়ে এসেছে। তো আমরা এখানে এই যে আমি এখানে বসে আছি, বসে বৈতাল তরকারিটা নামাচ্ছি। আমার বৈতাল তরকারি হয়ে গেছে। আর মাসি ওখানে গাজর, বিনস, ফুলকপি দিয়ে পাঁচ মেশানি একটা সবজি রান্না করছে। 15 কেজি চিকেন এসেছে। তো আমার বুড়ো মামি এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো দুবার ধরে ধুয়েছে, ধুয়ে এখানে জল ছাঁকতে বসে দিয়েছে। আর আমি পাশে বৈতাল তরকারি রান্না করছি, আর আমার মাসি এখানে আলু ভাজছে। তো আমি কখনো উনুনে রান্না করি না, তো আমি সবসময় গ্যাসেই রান্না করি, সেটা আমার ভিডিও যারা দেখো বন্ধুরা সবাই জানো। তো আমি ওখানে বসে আছি, আমার চোখে এত ধোঁয়া লাগছিলো তাই চোখ থেকে জল পড়ছে। তো তাও আমি বৈতাল তরকারি রান্না করছি, আর মাসি এখানে আলু ভাজছে। সবাই এখানে আনাজ কাটছে, জেঠিমা, দিদিভাই আর আমার মা সবাই এখানে জোগাড় যন্ত্র করছে। আমাদের রান্না শেষ হয়ে যেতে মেজো জ্যাঠাই চিকেন রান্না করে, এতগুলো চিকেন তো তাই মেজো জ্যাঠাইকে রান্নার দায়িত্ব দিচ্ছে। আমার জ্যাঠাই দেখো পাশে উনুনে খুন্তি নাড়ছে, আর এখানে আমার মাসি একে একে মশলাপাতি সব কড়াইয়ের মধ্যে তুলে দিচ্ছে। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। তো মশলা বাড়ছে। এবার গ্রাম পুজো হচ্ছে, এখানে একটা ব্যান্ড পার্টি বাজনা এসেছে, তাই আমার মাসি দেখো দৌড়ে চলে যাবে এবারে। জলটা দিতে বলছে, কিন্তু আমার মাসি ব্যান্ড পার্টি বাজনা এসেছে তাই দেখতে চলে গেছে। তো দেখুন দুটো কড়াইয়ে মশলাটা ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছে। একই কড়াইয়ে মশলা পাকিয়ে নিয়েছে, নিয়ে দুটো কড়াইয়ের মধ্যে রান্না করছে, অনেকটাই মাংস তো তাই। তো উনুনটা ছোটো হওয়ার কারণে দুটো কড়াই বসেনি, তাই একটা কড়াই একটু পাশিয়ে বসেছে। একটা কড়াইয়ে কম চিকেন রান্না করছে আমার মাসি, আর একটা কড়াই আমার মেজো জ্যাঠি বেশি করে সেখানে চিকেন রান্না করবে। আলু সিদ্ধ হয়েছে, কষা হয়েছে, মাংস চিকেনটা এখন কষা কষা হয়ে আসবে, কষা হয়ে আসবে, অনেকেই বসে আছি চিকেন কষা খাবো বলে। তো মাসি এক পাশে রান্না করছে, আর আমার জেঠু এখানে কড়াইয়ের মধ্যে চিকেনটা দিচ্ছে। আমার মা দেখুন ভালো করে কড়াইটা বসিয়ে দিল মাসির দিকটায়, কারণ যাতে উল্টে না পড়ে কড়াইটা, ছোটো উনুন, তাই দুটো এত বড় বড় কড়াই বসবে না। দেখুন চিকেনটা কষা হয়ে গেছে। তো সবাই যে যার বাটিতে বাটিতে করে চিকেন নিয়ে কষা খেতে বসে পড়েছে। তো আমি একটা লেগ পিস নিয়েছি। তো রান্না ততক্ষণে শেষ, খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। দেখুন ভাত আর আলু ভাজা দিয়ে দিয়েছে, এরপরে একটা পাঁচ মেশানি সবজি একটা হয়েছিল সেটাই দিয়ে দিয়েছে। এখানে আমি আর আমার বৌদিরা খেতে বসেছি, এখানে আমার মামার ছেলে, আমার বোন, সবাই এখানে একই টেবিলেই খেতে বসেছি। লোকেরা সবাই খেয়ে চলে গেছে বাড়িতে, আর আমরা লাস্টে খাচ্ছি। তো আমরা খেতে বসেছি, খেতে বসে আমার ভাই বলছে তুই তো একটা বড় ব্লগার হয়ে যেতে পারিস। আমি বলি দেখি চেষ্টা তো চালাচ্ছি, কী হয়। তো তোদের ভালোবাসা পেলে আর আমার বন্ধুরা যদি আমাকে একটু সাপোর্ট করে, আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। তো তোমরা একটু ভালোবাসা দিও, আমার ভালোবাসা সবার সঙ্গে থাকবে। আর আমি এই সবে নতুন ভিডিও চালু করেছি, তো আমি চাই সবাই একটু ভালোবাসা দিক, একটু সাপোর্ট করুক, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুক। এই যেমন চিকেনটা ততক্ষণে পড়েই গেছে, চিকেনটা খাওয়া আরম্ভ করে দিয়েছি। এরপর লাস্ট পাতে আছে চাটনি আর রসগোল্লা। এবার পরের দিন সকালে দেখুন লোকে কাজ করে চলে গেছে, ঢালাইটা টাইট হয়ে গেছে, তাই ওখানে জল দিচ্ছে। এবার জল দিয়ে ওগুলা ভিজিয়ে নিচ্ছে, আজকে ঘোলা মারা হবে সিমেন্টে, তো তাই জল দিয়ে ঘোলা মেরে নিচ্ছে। তো এই মিস্ত্রিগুলো দেখুন আমাদের বাড়ির জামাই, কিন্তু আমার মেজো জেঠুর বাড়ি, ওদের বাড়ি দুটো জামাই মিস্ত্রির কাজ করে।
তো এখানে আমার ভাই বালতিতে বালতিতে পুকুর থেকে জল তুলছে আর আমার বাবাকে ধরিয়ে দিচ্ছে। আমার বাবা আবার আমার জামাইবাবুদের ধরিয়ে দিচ্ছে, ওরা জল দিচ্ছে। আমার উপরে যে জলটা দিচ্ছে ওটা আমার জ্যাঠাই, মেজো জ্যাঠাই যে রান্না করছিল ওই জলটা ধরিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে। এরপরে দেখুন তক্তা খুলে নিয়েছে, তক্তাগুলো আমার ভাই বয়ে নিয়ে আসছে হাতে হাতে করে। তো ধারে ধারে তো ইঁট ঘেরবে, তো তাই আমার বাবা ইঁটগুলো ভাইকে ধরিয়ে দিচ্ছিলো। ভাই আবার উপরে জামাইবাবুদের বা মিস্ত্রি দাদাদের ইঁটগুলো মানে ধরে দিচ্ছিলো আর কি। তো ওরা ক্যাচ ধরে নিয়েছিল। ততক্ষণে আমি একটু রেডি হয়ে যাচ্ছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য, মানে ভিডিও শ্যুট আছে। তো আমার বোন তখন ভিডিও করে নিয়ে চলে এসেছে আমার কাছে, কি এরকম রে, ভিডিও রেডি করছে। হয়েছো না হওনি? না আমি পালিয়ে যাবো? বেড়াই তো মাথাটা হাঁচড়িলে মাথাটা বেঁধেলে পালিয়ে যাবো। এখানে একটা শর্ট ভিডিও বানাবো। ভালো লাগে